শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটা বিকেল থেকেই শুরু করলাম। তো আজকে হলো রথযাত্রা, শুভ রথযাত্রা। তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো রথ তো চলে গিয়েছে, 2 দিন হয়ে গিয়েছে, আর আমি দেখো শুভেচ্ছাটা 2 দিন পরেই জানাচ্ছি, কারণ একটু অসুবিধার মধ্যেই ছিল। সময়ের জিনিস সময়ের কিন্তু সব সময় হয়ে থাকে না। তো বেরিয়ে পড়েছি আমরা 3 জনে মিলে দেখো রথ দেখতে। আর সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছিল, তো প্রথম ভাবছিলাম যাব না। তো দেখো তারপর বিকেলে কিন্তু মনটা ঘুরে গিয়েছে। তো না বের হয় বাচ্চা নিয়ে, রাজস্বী যাওয়ার জন্য সকাল থেকে অনেকক্ষণ অপেক্ষা করেছিল। এর জন্য দেখো বেরিয়েছি, কারণ ওর আনন্দই হলে বাবা মার কিন্তু আনন্দটা হয়। তো আমাদের এদিকে রথে মানে গ্রামের ভেতর থেকে রাস্তা, তো এখান থেকে হেঁটেই যেতে হয়। আর যেহেতু রাস্তার ওপর থেকে উঠলে অল্প একটু হাঁটলেই কিন্তু রথের মাঠ। তো গাড়িতে যাওয়া যায়, কিন্তু গাড়িতে যাব না। তো হাঁটাই পথ, হেঁটেই যেতে হবে। আমাদের এদিকে কোনো মেলা হলে তো হেঁটেই যেতে হয়। তো দেখো সামান্য সুতির শাড়ি পরেছি আর পরিয়ে বেরিয়েছি। কারণ কি বলতো, তোমাদেরকে পরে বলছি কি কারণে আমরা এই সুতির সাধারণ শাড়িটা পরে মেলায় যাচ্ছি, ভালো কেন শাড়ি পরে যাইনি। বরমশাই দেখো আগে যাচ্ছে রাজস্বীকে নিয়ে, আর আমি কিন্তু ছাতাটা নিয়ে যাচ্ছিলাম, তো ওরাই মাথায় দিয়ে যাচ্ছে, আর আমি দেখো ভিজে ভিজে কিন্তু যাচ্ছি। তো হেঁটেই যাচ্ছি, কারণ একটুখানি রাস্তার ওপর থেকে আর 20 টাকা করে, মানে দুজনের 20 টাকা গাড়ি ভাড়া, আসতে যে 40 টাকা গাড়ি ভাড়া। তো সামান্য অল্প একটু রাস্তা, তো আমার হাঁটতে কোনো অসুবিধা হয় না, কারণ দুবেলা আমি কিন্তু 1 ঘন্টা করে হেঁটে থাকি। তো আমার কষ্ট ভাবটা অনুভব কিন্তু হয় না। যেহেতু আমাদের এখানে যেখানে রথটা হয় সেখানে সরু রাস্তা আর প্রচণ্ড ভিড়। তো বরমশাইকে মানে যেতে দেখে সবাই না জিজ্ঞাসা করছে, কী গো ভাই, তুমি আজকে ফুচকা নিয়ে বের হওনি? তো যেহেতু পাড়ায় ফুচকা নিয়ে যায়, অনেক লোকের সাথে চেনা পরিচয় আছে, সবাই তাই কথা বলে বলে জিজ্ঞাসা করছে। সবাই ডেকে ডেকে কথা বলছে। আর এই দেখো আমরা রথের ভেতরে চলে এলাম ভীষণ কষ্ট করে, কারণ লাইনে যেমন দাঁড়িয়ে রেশন নিতে হয় সেইভাবে কিন্তু মেলার মধ্যে আমাদেরকে ঢুকে যেতে হয়েছে। আর এই দেখো রথটা না প্রতি বছর আরও অনেক পিছনে থাকে, এবছর দেখো সামনে কিন্তু আগিয়ে নিয়ে এসছে। আর রথটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে না? এখানে দেখো একটা মালা কিনে আমি ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে দিয়েছি আর দক্ষিণা দিয়ে দিয়েছি। তারপর বলছি একটা মালা দাও, তো মালা দিয়েছিল, সেটা রাজস্বীকে দিয়েছিলাম। তো তারপর দেখো এখানে রয়েছে চন্দ্রমিত্র, তো আমি নিজেই তুলে নিলাম, যেহেতু ঠাকুরমশাই ঠাকুরের মালা দিতে ব্যস্ত আছে। আর এখানে দেখো বরমশাইয়ের হাতেও দিয়ে দিলাম। আর একটা কাকিমা বলছিল আমার হাতে দাও, তো ওনার হাতেও আমি দিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমি জগন্নাথ দেবকে প্রণাম করে নিলাম, আর ওনার চন্দ্রমিত্রা দেখো খেয়ে নিলাম। তো খুবই ভালো লাগছে। মেলায় কিন্তু এলে মনটা খারাপ থাকলে কিন্তু ভীষণ ভালো হয়ে যায় এই ঠাকুরের কাছে এলে। এখানে দেখো সবাই মালা কিনে দিচ্ছে, আর ঠাকুর মশাই তো ঠাকুরের পায়ে ছুঁয়ে আবার অন্য মালা তাদেরকে কিন্তু দিচ্ছি। তো তারপরে দেখো প্রতি বছর আমাদের এখানে ভোগ দেয়, তো যেহেতু দেখো আমরাও ভোগ নিয়ে এসেছি। আর দেখো অবস্থাটা কেমন, দেখো এইখান থেকে কিন্তু সে মাথায় যেতে হয়েছে, তবে কিন্তু ভোগ নিতে হয়েছে। এতটা কাদা, তুমি পরে গেলেই কিন্তু একদম অবস্থা খারাপ। এর জন্য আমি কোনো ভালো শাড়ি কিন্তু পরে আসিনি, কারণ ভালো শাড়ি এই কাদার মধ্যে নষ্ট হয়ে যাবে। আর আমি না কাপড় জামা ভালো করে গুছিয়ে রাখতেও পারি না, আর কাপড়টা কিন্তু নষ্ট হয়ে যায়। তারপর দেখো রাজস্বী আইসক্রিম খাবে বলে আইসক্রিমের দোকানের সামনে চলে এসছে। তো এই মেলার মধ্যে একটাই আইসক্রিম দোকান, আর আইসক্রিম দোকানের হচ্ছে কি একজনই দোকানদার, তো কোনো লোকও নেই। তার সাথে একাই আইসক্রিম দিয়ে কিন্তু একদমই পারছে না কাকে আইসক্রিম দেবে বা কাকে না দেবে। রাজস্বীকে বলছি আইসক্রিম কোনটা খাবে, তো দেখে দেখে একটা কৌটো চকলেট আইসক্রিম নিয়েছিল। দাম নিয়েছিল 40 টাকা। তারপর আমরা নিয়েছিলাম 15 টাকা করে দুটো আইসক্রিম, আমি আর আমার বরমশাই কিন্তু খাওয়ার জন্য। তারপর দেখো দামটা দিয়ে দিলাম 70 টাকা। তো আইসক্রিমটা আমিই কিনেছিলাম, কারণ বরমশাইয়ের কাছে তেমন কোনো পয়সাই ছিল না, কারণ বর্ষার ওয়েদারের সময় একটা ফুচকা বিক্রিও হয় না, আর ঠিকমতো কারবারেও যেতে পারে না। দোকানের ভরসায় তো কোনো কিছু হয় না, মেলায়ও যাওয়া যায় না। তার জন্য দেখো কোনো কিছু মেলার মধ্যে কেনাকাটা করলাম না, শুধুমাত্র 70 টাকার আইসক্রিম খেয়ে ঘরে যাচ্ছি। আর এই দেখো সামনে একটা বাচ্চাদের খেলনার দোকান, রাজস্বী সেখানে গিয়ে দেখো খেলনা কেনার জন্য বায়না করছিল, ওকে অনেক ভুলিয়ে নিয়ে চলে এসেছি। আর সামনে দেখো আইসক্রিমটা কিনে দিলাম, রাগ করে কিন্তু আইসক্রিমটা খেতে চাইছিল না। তো ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে আইসক্রিমটা দেখো খাইয়েছি। ওকে বললাম সামনে দোকান আছে,
তোকে অনেক খেলনা কিনে দেবো। তো এই বলে ওকে দেখো নিয়ে চলে এলাম। মেলা থেকে বেরিয়ে পড়েছি, অনেকটা অন্ধকার হয়ে এসছে, দেখো হেঁটে হেঁটেই যাব। তো চলো এখন বাড়ির দিকে যাই। তো রাজস্বী দেখো হাঁটতে পারছিল না, আমি অনেকটা মানে কোলে করে নিয়ে এলাম, তারপর দেখো ওর বাবার কোলে তুলে দিয়েছি। তো দেখো ভীষণ হাসাহাসি করছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, একটু ভালোবাসা দিও। ছোট ভিডিও, সবাই দেখো। টাটা, বাই বাই।